পহেলা বৈশাখ উপলক্ষে আজকে সকালে কি নাস্তা করেছি এগুলোই শেয়ার করব তোমাদের সাথে। তো প্রথমে আমি এখানে অনেকটা পান্তা ভাত নিয়ে নিয়েছিলাম। আর কি আগের দিন রাতে রান্না করা ভাতের মধ্যে আম্মুকে বলেছিলাম পানি দিয়ে রাখতে। তো এখানে আম্মু পানি দিয়ে আমাকে পান্তা ভাত বানিয়ে দিয়েছে। তো এখন আমি প্লেটটা ভালোভাবে সাজিয়ে নিব, যার জন্য আর কি গাছ থেকে একদম টাটকা দুইটা ঝাল ঝাল মরিচ নিয়েছি। এই যে দেখুন আমাদের গাছে মাশাআল্লাহ বেশ মজার মরিচ হয়েছে, দেখতে অনেক বেশি সুন্দর। সবাই কিন্তু অবশ্যই মাশাআল্লাহ বলবেন। তো আমি এখন গাছের মরিচ তারপরে হচ্ছে পেঁয়াজ এগুলো দিয়ে আমার প্লেটটা ভালোভাবে সাজিয়ে নিব। আসলে আমার এইভাবে প্লেট সাজিয়ে ভিডিও করতে অনেক বেশি ভালো লাগে। তো এখানে পান্তা ভাত, কাঁচামরিচ, পেঁয়াজ নিয়েছি। আর এখানে একটা ইলিশ মাছের একটা পিস দিয়েছি। তো এখানে আম্মু আলুর ভর্তাও করেছিল। তো আলুর ভর্তাটাকে ভাবলাম ওই সাইডে রাখবো, কিন্তু ওইখানে বেশি একটা সুন্দর লাগতেছিল না, যার জন্য আবার রিপ্লেস করে এই সাইডে রেখেছি। তারপরে নিয়েছিলাম করলা ভাজি। আসলে পান্তা ভাতের সাথে এরকম আলুর ভর্তা, ইলিশ মাছ, তারপরে হচ্ছে করলা ভাজি সবটাই যায়। আর সাথে পেঁয়াজ মরিচ থাকলে তো কোনো কথাই নেই। তারপরে একটু ইলিশ মাছের তেল নিয়েছিলাম পান্তা ভাত দিয়ে খাওয়ার জন্য। তো এই যে এখানে এখন আলুর ভর্তা দিয়ে লবণ দিয়ে বিসমিল্লাহ বলে মাখা শুরু করে দিয়েছি। আসলে পান্তা ভাতে একটু লবণ বেশিই লাগে। তো তারপরে আলুর ভর্তা দিয়ে প্রথমে মেখে আমি মুখে দিয়েছিলাম, কী যে মজা লাগতেছিল যা বলার বাহিরে। তো তারপরে আবার আরেকটু আলুর ভর্তাও নিয়েছি। আসলে আলুর ভর্তা দিয়ে পান্তা ভাত খেতে অনেক বেশি ভালো লাগে। আর তারপরে নিয়েছিলাম হচ্ছে ইলিশ মাছ। আর ইলিশ মাছ আমার বরাবরের মতো অনেক বেশি পছন্দ। আর এটা যদি পান্তা ভাত দিয়ে হয় তাহলে তো জমে যায়। আমি অনেক মজা করে মেখে মেখে খাচ্ছিলাম। তো তারপরে ভাবলাম যে মরিচটাকে কামড়িয়ে খাই, এটাকে ভাঙা যাবে না, অনেক বড় মোটা মরিচ। তো তারপরে এখানে ভাতের মধ্যে আমি আবার আরেকটু করলা ভাজি নিয়েছি। আসলে আমি অফ ক্যামেরাতে করলা ভাজি একটু কমই খাই, তবে এখানে ভিডিও করার জন্য নিয়েছি। আর পান্তা ভাত দিয়ে নাকি করলা ভাজি খেতে অনেক বেশি মজা লাগে, যার জন্য আর কি নিয়েছি। তো এই যে এখানে আমি পান্তা ভাতের সাথে আলুর ভর্তা, পেঁয়াজ, মরিচ সব কিছু অ্যাড করে খাচ্ছিলাম, অনেক বেশি মজা লাগতেছিল। আর এই যে পেঁয়াজটাকেও কামড়ে কামড়ে খেতে হবে, কারণ পেঁয়াজটাও বেশ বড়ই ছিল, ভাঙার মতো ছিল না। তো এই যে কামড়ে কামড়ে খাচ্ছিলাম, আমার কাছে অনেক বেশি ভালো লাগতেছিল। আপনারা পহেলা বৈশাখের দিন সকালে কে কী নাস্তা করেছেন অবশ্যই কিন্তু কমেন্ট করবেন। আর এই যে দেখেন এখানে আমি ইলিশ মাছটাকে ভেঙে ভেঙে খাচ্ছিলাম। ইলিশ মাছের স্মেলটা আমার কাছে অনেক বেশি ভালো লাগতেছিল। ইলিশ মাছটাকে কিন্তু এভাবে কড়কড়া করে ভাজি করলে খেতে অনেক বেশি ভালো লাগে। আর একটু একটু করে আমি আলুর ভর্তা, মরিচ সব কিছু অ্যাড করে খাচ্ছিলাম। তো আমার খাওয়া দাওয়ার ভিডিও আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন গাইজ। আর তারপরে একদম পুরো মরিচটাকে নিয়ে নিয়েছিলাম। তো এই যে এখন আমি করলা, তারপরে করলা ভাজির মধ্যে যেই মরিচ আছে ওইটাকে ভালোভাবে পান্তা ভাতের মধ্যে মেল্ট করে ভালোভাবে লবণ দিয়ে কাঁচামরিচ দিয়ে খাচ্ছিলাম, যা বলার বাইরে গাইজ। এত বেশি মজা লেগেছে আজকের নাস্তাটা, ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করি। আর এমনিতেও প্লেটটা কিন্তু আজকে অনেক বেশি সুন্দর হয়েছে সাজানো। আর আমার কাছে এভাবে সাজিয়ে ভিডিও করতে অনেক বেশি ভালো লাগে। তো সবশেষে আমি এখানে আলুর ভর্তা দিয়ে ভালোভাবে মেখে নিচ্ছিলাম সম্পূর্ণ ভাতটাকে, কারণ করলা ভাজি দিয়ে খাওয়া আমার শেষ হয়ে গিয়েছে। আর এই আলু ভর্তা দিয়ে এখন সবটাকে মেখে একটু একটু করে মাছ নিয়ে আমি লোকমার ভিতরে দিয়ে খাচ্ছিলাম। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করেন।